আল্লাহ তাআলা বলবেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তুমি চাও আমি দান করব, তুমি চাও তুমি সুপারিশ করো, আমি কবুল করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব প্রশংসনীয় বাক্যর দ্বারা বাক্য শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা সুপারিশ কবুল করে। সুবহানাল্লাহ। ভাই দোস্ত আজিদ সেজন্য বলেছে, সেজন্য আমার আপনার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন সুপারিশ করবে আমার আপনার জন্য। সুপারিশের আশায় আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত আজিদ আসলে তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে কিসের জন্য পাঠিয়েছেন? আখিরাত বানানোর জন্য পাঠিয়েছেন। কিসের জন্য ভাই? আখিরাত বানানোর। এই দুনিয়া হচ্ছে আখিরাত বানানোর জন্য, দুনিয়া কামানোর জন্য নয়। দুনিয়া কামানোর জন্য নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত যে দুনিয়াকে মাকসুদের জিন্দেগি বানাবে, দুনিয়াকে মাকসুদের জিন্দেগি বানাবে, দুনিয়াটা মাকসুদের জিন্দেগি বানাইবে, যে উম্মত দুনিয়াকে মাকসুদের জিন্দেগি বানাবে আল্লাহ তাআলার সাথে ওই বান্দার সাথে কোনো সম্পর্ক নেই। কে বলে ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে তোমরা দুনিয়াকে আপন ঠিকানা বানায়ো না, দুনিয়াকে আপন ঠিকানা বানায়ো না, তাহলে দুনিয়া তোমাদেরকে গোলাম বানিয়ে ছাড়বে। সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের মাকসুদের জিন্দেগি আখিরাত বানাতে হবে। মাকসুদের জিন্দেগি কি বানাতে হবে? আখিরাতে বানাতে হবে। ভাই দোস্ত আজিদ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম কি করছেন? ঈমানের মেহনত করছেন। কি করছেন ভাই? ঈমানের মেহনত করছেন। বলছেন मखलूक से खालिक की तरफ बुलाया, मखलूक से खालिक की तरफ बुलाया, दुनिया से आखिरत की तरफ बुलाया। और भाई दोस्तों अजीजों, असबाब से आमल की तरफ बुलाया। और एक नबियों ने কি বলছে? যে মাখলুকাতের দিকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী আলাইহিস সালাম এসে দুনিয়া থেকে আখিরাতের দিকে দাওয়াত দিয়েছেন। কিসের দিকে? আখিরাতের দিকে। আমাদের আখিরাত বানাতে হবে। আমাদের মাকসুদ জিন্দেগি আখিরাত হতে হবে। আমাদের মাকসুদের জিন্দেগি তো দুনিয়া না হয়। আসবাব বস্তু বাহানির থেকে আমলের দিকে আমাদের যাইতে হবে। আমলের দ্বারা আল্লাহ তাআলার কাছে দিকে আল্লাহ তাআলা ভান্ডার দিকে আমাদের আদায় করে নিতে হবে। এটি ইমানের পরিচয়, ইমানদারের পরিচয়। ভাই দোস্ত আজিদ সমস্ত নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কি করছেন? ইমানের মেহনত করছেন। কি করছেন ভাই? ইমানের মেহনত করছেন, ইমানের দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম ইমানের মেহনত করছেন। যে সময় ইমান পুক্তা হয়েছে, ইমান মজবুত হয়েছে, তারপর আল্লাহ তাআলা কি করছেন? নবীদের উপর শরীয়ত আল্লাহর হুকুম জারি করছেন, হুকুম জারি করছেন। ভাই দোস্ত আজিদ সাহাবাদের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার মতো শ্রেষ্ঠ মানব পৃথিবীর জমিনে আর সৃষ্টি হবে না। পৃথিবীর জমিনে আর সৃষ্টি হবে না। তার সাহাবাদের মতো উম্মত দুনিয়ার মধ্যে আর সৃষ্টি হবে না। বলছেন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে সমস্ত দুনিয়ার মানুষের জন্য শিক্ষক রূপে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য শিক্ষক, সমস্ত মানুষের জন্য, সমস্ত উম্মতের জন্য। বলছেন শ্রেষ্ঠ শিক্ষক আর শ্রেষ্ঠ ছাত্র, সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র। এদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? সাহাবাদের মধ্যে ছাত্রের মধ্যে 10 থেকে 13 বছর খালি ঈমান শিখেছেন। কি শিখেছেন ভাই? ঈমান শিখেছেন। সেজন্য আগে ঈমান। আজকে আমাদের 60-70 বছর, 40-50 বছর, 30-40 বছর, 20-30 বছর হয়ে গেছে। আমি আপনি ঈমানের জন্য কদিন মেহনত করছি ভাই? কদিন মেহনত করছি? আমাদের ঈমান মেন বস্তু হচ্ছে আমাদের ঈমান। আমাদের ঈমান হচ্ছে হাদিয়া। আল্লাহ তাআলা ঈমানের উপরে বেশ করে কি দেবেন? আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ঈমানদারের জন্য ওয়াদা করছেন, আমল উপরে ওয়াদা করছেন। আল্লাহ তাআলা বলেছেন আদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আদাল্লাহুল লাযিনা আমানু, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা। সুবহানাল্লাহ। কি বলছেন? যারা ঈমান আনছে
যারা নেক আমল করছে মিনহুম মাগফিরা, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আজরান আযীমা, আর বহুত বড় একটা ফজিলত। তো ভাই সেজন্য আমাদের কি দরকার আছে? ইমানের দরকার আছে। আমাদের ইমানের মেহনত করতে হবে। আজকে একটা দুনিয়াবি লাইনের ডিগ্রি হাসিল করতে হলে 15-20 বছর মেহনত করতে লাগে। 15-20 বছর মেহনত করার পর সে ইমান আসে, এই ডিগ্রি আসে। আর আজকে আমরা ইমানের জন্য কতদিন মেহনত করছি, কয় বছর, কয় মাস মেহনত করছি। সাহাবাদের মতো ছাত্র 10 থেকে 13 বছর মেহনত করছে, তারপরে তাদের ইমানের মজবুত হয়েছে। আর আমরা তো তাদের পার ধুলাস করলাম না। ওনাদের হিসাবে আমাদের সারা জিন্দিগি ইমানের জন্য মেহনত করা লাগে। আমরা কদিন মেহনত করছি ভাই? আমাদের ইমান বলবে, আমাদের ইমান বোনার ফর্মুলা আছে। আমাদের ইমান বলবে, বলেছেন ইমান বলার জন্য আল্লাহ তাআলার বরকতের কথা, আল্লাহ তাআলা কুদরতের কথা, আল্লাহ তাআলা রুবুবিয়তের কথা, আল্লাহ তাআলা আজমতের কথা বেশি বেশি করে মুজাকরা করতে হবে। কি কথা বাবা? বেশি বেশি করে মুজাকরা করতে হবে। আর আল্লাহ তাআলা জান কে দিছে ভাই? জান কে দিছে? আল্লাহ দিছে। মাল কে দিছে? আল্লাহ দিছে। সময় কার? আল্লাহ। তো আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ সময় নিয়ে কী করতে হবে? আল্লাহ তাআলার রাস্তায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সহি ইস্তেমাল করতে হবে। কী করতে হবে ভাই? আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া সময় নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নিহিত তরিকায় সহি ইস্তেমাল করতে হবে। তারপর সে আমাদের ইমান বলবে।